নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার শ্রী শ্রী মায়ের কথা নিয়ে উপস্থিত হলাম আপনাদের সঙ্গে। আজকে আলোচনা করব গতকাল যেটা করেছিলাম চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথা থেকে, শ্রী শ্রী মা সারদা দেবী। চন্দ্রমোহন দত্ত কিভাবে তার যে দুঃখ কষ্টের নিঃসঙ্গ জীবন তার কিভাবে বদলে গেল, তিনি কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছলেন। আজ আমরা দেখব চন্দ্রমোহন দত্তের বাড়ি হলো। চন্দ্রমোহন দত্তের বাড়িতে ঠাকুরমা প্রতিষ্ঠিত হলেন এবং মা চন্দ্রমোহন দত্তকে এমন একটা জিনিস দিলেন, দিয়ে বললেন, এটা চালের জ্বালায় রেখো, কখনো অন্নের অভাব হবে না তোমাদের। কি দিলেন চন্দ্রমোহন দত্ত? চন্দ্রমোহন দত্তের চাকরি হলো। একে একে চন্দ্রমোহন দত্তের জীবন কিভাবে বদলে গেল আমরা আজকে সেটা শুনব। আজকে পর্ব 3। চন্দ্রমোহন দত্ত লিখেছেন, চাকরি পেলাম, মাইনে হলো 10 টাকা। মোহনকে নিয়ে রোজ বাজারে যেতাম। কিছুদিন বাজার করার পর রাম মহারাজ আমাকে উদ্বোধনের বই প্যাক করা ও বিক্রি করার কাজে লাগালেন। বাংলাদেশের কয়েক জায়গায় তখন রামকৃষ্ণ মিশন আশ্রম হয়েছে। মহারাজ মানে শরৎ মহারাজের কথা বলছেন, যার কাছে থেকে কালকে তিনি চাকরিতে বহাল হলেন। সেই বলছেন যে বাংলাদেশের কয়েক জায়গায় তখন রামকৃষ্ণ মিশন আশ্রম হয়েছে। সেই সব মিশনে বা আশ্রমে ঠাকুর স্বামীজির উৎসব হলে আমি উদ্বোধনের বই নিয়ে বিক্রি করতে যেতাম। মুটে পাঁচু বই নিয়ে যেত। পাঁচু যখন আসতে পারতো না তখন আমি বইয়ের প্যাকেট কাঁধে করে নিয়ে যেতাম। অন্য মুটে বা রিক্সা ব্যবহার করতাম না। অবশ্য দূরে যেতে হলে একটা কিছু ব্যবস্থা করতে হতো। অযথা মঠের পয়সা খরচ করতাম না। যতটুকু বাঁচবে তা তো মিশনের কাজেই লাগবে। ইতিমধ্যে করুণাময়ী শ্রী শ্রী মায়ের কাছ থেকে মহামন্ত্র পেয়েছি। এখন উদ্বোধন আর কেবল কর্মক্ষেত্র নয়, গুরুবাড়িও। গুরুবাড়ির নর্দমা পরিষ্কার করাকেও আমি পুণ্য কর্ম বলে মনে করি। তাই বইয়ের প্যাকেট কাঁধে করে নিয়ে যাবার সময় মনে হতো আমি মায়ের চরণ কাঁধে করে নিয়ে যাচ্ছি। কি অপূর্ব কথা! এই ভালোবাসাই তো ঠাকুরমা বলছেন দিতে, যে যে কাজই করো নিষ্ঠার সঙ্গে সেটাকে ঠাকুরের কাজ মনে করো। চন্দ্রমোহন দত্তও সেটি করছেন। বলছেন, মা আমাকে পরে জপ করার জন্য একটি রুদ্রাক্ষের মালা নিজের হাতে শোধন করে দেন। সেই মালায় আমি নিত্য জপ করি। আমি মায়ের অনেক ছোটোখাটো কাজও করতাম। মায়ের কাছে আমি যখন তখন যেতে পারতাম। তার কাছে আমার কোনো সংকোচ হতো না। মাও আমার কাছে অসংকোচে কথা বলতেন। আমাকে খুবই স্নেহ করতেন মা। প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ডেকে যখন যা বলতেন তাই পালন করে আমি খুব আনন্দ পেতাম। নিজেকে কৃতার্থ মনে করতাম। একদিন মা আমাকে বললেন, চন্দু, মানে মা চন্দ্রমোহন দত্তকে আদর করে চন্দু বলতেন। মা আমাকে বললেন, চন্দু, তোমাকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি। কেন জানো? আমি যখন থাকবো না তখন এই সব কাজগুলির কথা মনে করে তুমি শান্তি পাবে। একদিন কথায় কথায় তিনি বললেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না, এজন্যই তোমার শেষ জন্ম। সেই ঠাকুরমার একটাই কথা, যারা তার কাছে গেছেন, তার সান্নিধ্য পেয়েছেন বা তার চরণে আশ্রয় পেয়েছেন, তাদের এটা শেষ জন্ম। চন্দ্রমোহন দত্তকেও তিনি সেই একটা কথাই বললেন যে তোমার এটা শেষ জন্ম। কারণ সে মায়ের সেবা করবার সুযোগ পেয়েছে, ঠাকুরের সেবা করবার সুযোগ পেয়েছে। চন্দ্রমোহন দত্ত বলছেন যে শুনে আমি কিছুই বলতে পারিনি। কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও ছিল না আমার মুখে। শুধু চোখের কোলবে অশ্রু গড়িয়ে পড়ছিল। নিচে নেমে আসার সময় দেখলাম সিঁড়ির মুখে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন। আমার চোখে তার চোখ, সে চোখে রয়েছে কৌতুকের হাসি। মহারাজ বললেন, কি হে, 16 আনা কাজ গুছিয়ে নিলে?
যার কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা পাওয়ার জন্য দিনরাত কত তপস্যা করছে, আর তুমি কি না তার কি একটু আধটু কাজ করে আসল কাজটাই হাসিল করে নিলে। যাও, আর ভাবনা কি, এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। আমি আর কি বলবো, আনন্দে আহ্লাদে আমি তখনও নির্বাক, শুধু চোখ জলে ভেসে যাচ্ছে। সত্যি এরকম যদি মায়ের কাছে পাওয়া যায়, চোখ কেন জলে ভাসবে না? যে মানুষটা সহায় সম্বলহীন হয়ে, পেটে নেই খাদ্য, অন্ন, বস্ত্র, কোথায় কি কিছুই নেই, তার জীবনটা কোথা থেকে কোথায় চলে যাচ্ছে দেখুন, শুধু মাকে ডেকে, শুধু রামকৃষ্ণ নাম নিয়ে বেরিয়ে। এই রামকৃষ্ণ নাম মহামন্ত্র, তাই না? মহাপুরুষ মহারাজ বলেছেন, এই নাম ব্যাধিতে ঔষধ, এই নাম অন্ধকারে আলো, এই নাম সব কিছু। জ্যৈষ্ঠ মাস, আম কাঁঠাল পাকানো, গরম পড়েছে। একদিন আমি খালি গায়ে বই প্যাক করছি, আমার কাঁধে ঘা হয়েছে। খবর এলো মা ডাকছেন। খালি গায়েই মায়ের কাছে গেছি। কিছু বলার জন্য মা আমার মুখের দিকে তাকাতেই কাঁধের ঘা দেখতে পেয়ে বললেন, চন্দু, তোমার কাঁধে ঘা হলো কি করে? বললাম, বইয়ের প্যাকেট কাঁধে করে মাঝে মাঝে নিয়ে যাই, তার ঘষাতেই বোধহয় ঘা হয়েছে, 2 দিন পরেই শুকিয়ে যাবে। মা বললেন, পাঁচু কোথায়? বললাম, পাঁচু কয়েকদিন আসছে না। শুনে তিনি বললেন, অন্য ব্যবস্থা করনি কেন? আশ্রমের পয়সা বাঁচানোর কথা বলায় তিনি বললেন, পাঁচু যেদিন আসবে না সেদিন অন্য ব্যবস্থা করবে। এই কথা বলে একটা ছোট বাটিতে কিছুটা সর্ষের তেল মন্ত্র পড়ে দিয়ে বললেন, এই তেলটা ঘায়ের জায়গায় কয়েকদিন মেখো, সেরে যাবে। কয়েকদিন মাখার পর কাঁধের ঘা একেবারে শুকিয়ে গেল, আর কোনো দিন হয়নি। আমি রমাকান্ত বসু স্ট্রিট, 2nd লেনে মায়ের আদেশ মতো বাড়ি ভাড়া করে দেশ থেকে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে এলাম। আমি রমাকান্ত বসু স্ট্রিট, 2nd লেনে মায়ের আদেশ মতো বাড়ি ভাড়া করে দেশ থেকে স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে এলাম। ছেলে মেয়ে হলো ইন্দু ও অমূল্য। কিন্তু বাড়িওয়ালা লোক হিসাবে বিশেষ সুবিধা ছিল না। প্রায়ই ছেলে মেয়ের খেলার সরঞ্জাম কখনো নিজে, কখনো বা চাকর দিয়ে ভেঙে ছত্রখান করে দিত। ভাই বোনের খেলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ওরা মনমরা হয়ে ঘুরত। শেষে এমন হলো, বাড়িওয়ালাকে দেখলেই ওরা ভয়ে ঘরের ভিতর ঢুকে পড়ত। একদিন শ্রী মাকে বাড়িওয়ালার ব্যবহারের কথা বলায় মা খুব দুঃখ পেয়ে বললেন, আহা, শিশুদের খেলা বন্ধ করে দিতে ওর মনে একটুও কষ্ট হয় না? তারপরই শরৎ মহারাজকে ডেকে বললেন, শরৎ, বাড়িওয়ালা চন্দুর খোকাখুকির খেলা বন্ধ করে দিয়েছে। তুমি চন্দুর জন্য একটা জায়গা দেখে বাড়ি করে মাথা গোজার ব্যবস্থা করে দাও। শিশুরা খেলতে পারবে না, সে কি হয়? শ্রী মায়ের ইচ্ছায় আর শরৎ মহারাজের চেষ্টায় বাগবাজারের বোসপাড়া লেনে 7.5 কাঠা জমি জোগাড় হলো। শরৎ মহারাজই সব কিছু করে দিলেন। 3.5 কাঠার উপর বাড়ি হলো, আর বাকি জায়গায় শাকসবজির বাগান। বাড়ি তৈরির যাবতীয় খরচ ও ব্যবস্থার দায়িত্ব নিলেন শরৎ মহারাজ। আমরা জানি এই শরৎ মহারাজ শ্রী মায়ের বাড়ি তৈরি করেছেন তিনি, মানে যেটা উদ্বোধন বাড়ি। তারপরে মায়ের যে দেশে যে নতুন বাড়িটি, সেটিও শরৎ মহারাজের তৈরি। আবার এই বাড়িটিও শরৎ মহারাজ করে দিলেন। এনাদের অবদানও সত্যি। এই যে 12 জন মহারাজ ঠাকুরের সেবা করেছেন, মায়ের সেবা করেছেন, তারা যে কি করে গেছেন এবং উত্তর রামকৃষ্ণ মিশন যে কি করে চলেছে, তার সত্যি এই রামকৃষ্ণ নাম নিয়ে তাদের এই বিশাল কর্মকাণ্ড আমাদের দেশ জুড়ে, আমরা সত্যি তাদের চরণে ঠাঁই পেয়ে ধন্য হয়ে যাচ্ছি। তো বাড়ির যাবতীয় খরচ ও ব্যবস্থার দায়িত্ব নিলেন শরৎ মহারাজ। নতুন বাড়িতে ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে এলাম। পাকা দেওয়ালে টিনের ছাদ, একটি খুঁটি পুঁতে শরৎ মহারাজ ভিত্তি স্থাপন করলেন।
মা তখন দেশে ছিলেন। মাকে আগেই ভিত্তি স্থাপনের কথা চিঠিতে লিখেছিলাম। মা উত্তরে আমাদের লিখেছিলেন, দিনটি ছিল 15ই ফাল্গুন 1325। তোমার পত্র পাইয়া লিখিত সমাচার জ্ঞাত হইলাম। তোমার বাড়ির খুঁটি পুঁতিবার দিন শরৎ যে ঠিক করিয়া দিয়াছে তাহাই উত্তম। শরৎ মহারাজ হলেন স্বামী শারদানন্দ মহারাজ, আমরা শরৎ মহারাজ বলেও জানি, এবং ওনার সপূর্বাশ্রমের নাম শরৎ। যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে তারা জানেন। তো তিনি বললেন মা যে ঠিক করে দিয়েছে শরৎ, এটাতে খুবই উত্তম কথা। সাধু ব্রহ্মচারীদের নিয়ে এলাম গৃহপ্রবেশের দিন। সেদিন শরৎ মহারাজ আসেননি, স্বামী বিরজানন্দ ও অন্যান্যরা এসেছিলেন। তারা ষড়সোপাচারে শ্রী শ্রী মা ও ঠাকুরের পট পূজা করলেন, চণ্ডীপাঠ এবং রামনাম কীর্তনও করলেন। শ্রী শ্রী মা স্বয়ং নিজের ও ঠাকুরের পট পূজা করে দিয়েছিলেন মায়ের বাড়িতেই। সেই পট নিয়ে এসে বসানো হলো। আজও বাড়িতে সেই পটে নিত্য পূজা হয়। ঠাকুর ঘরে শ্রী মায়ের চুল, নখ, কাপড় রাখা আছে। বাড়িতে শ্রী মায়ের চরণ চিহ্ন বাঁধানো আছে। মায়ের পায়ে দেওয়া পুষ্পাঞ্জলির ফুল, মন্ত্র পড়া হরিত্তকী ও মায়ের জপ করে দেওয়া রুদ্রাক্ষের মালা আছে। শ্রী শ্রী মা একবার এক মুঠো চাল আমার হাতে দিয়ে বলেছিলেন, এগুলো চালের গোড়ায় মানে জ্বালায় রেখে দিও পুটুলি বেঁধে। চালের অভাব কোনো দিন হবে না তোমাদের। সত্যি মায়ের সান্নিধ্য পেলে যে কি হয় তা আমরা দেখতে পাচ্ছি, রামকৃষ্ণ নাম নিলে যে কি হয় তা দেখতে পাচ্ছি। এবারে একটা ঘটনা বলবো। আমি মায়ের কাছে মায়ের সান্নিধ্য পাওয়ার পর আমি হঠাৎ একদিন রাত্রিরে যে কোনো কারণে আমার মনটা খারাপ ছিল, উঠে আমি খচখচ করে বসে একটা কবিতা লিখলাম। যেন মনে হলো মা হাত ধরে লিখিয়ে নিলেন। আমরা আজকে সেই কবিতাটা একটু আপনাদের সামনে শোনাই। অবশ্যই শুনুন আপনারা একটু, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার মা সারদা মণি। সেই তো মাগো ধরলে হাত জীবনের এই মধ্যাহ্নে, শুরুতে যদি ধরতে মাগো চলে যেতাম তোমার হাতটি ধরে। আজ যে আমি মায়ায় বাঁধা, পায়ে বেরি পুত্রের তরে, তাই তো মাগো সংসারেতে ডাকি তোমায় বারে বারে। দিবা রাত্রি সকাল সন্ধ্যা তুমি মাগো আমার আরাধ্যা, এমনি করে হাতটি ধরে থেকো মাগো চিরতরে। তোমার স্নেহের বাহুডোরে রেখো আমায় যতন করে। আমি যদি হাত ছাড়ি মাগো তুমি আমায় ছেড়ো না গো। দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণায় তুমি আমার শক্তি মাগো। তোমার স্নেহের পরশ থেকে বঞ্চিত আমায় করো না গো। তোমার কোলে মাথা রেখে থাকি মাগো যতনে শুয়ে। তোমার কাছেই ভালোবাসা, তোমার কাছেই আবদার মাগো। তোমাতেই মোর যত অভিমান, তোমাতেই মোর যত অনুরাগ। তুমি যে আমার আপনার আপন, তুমি যে আমার প্রিয়ের প্রিয়। তুমি আমার সত্য জননী, তুমি আমার ভালোবাসার তরণী। এ ভব সংসার তরণীর পারে তোমায় খুঁজি বারে বারে। শেষের দিনেও তোমার দেখা পাই যেন মাগো এমনি করে, পাই যেন মাগো তোমার কোল। এটা আমি আমার অন্তরের ভালোবাসা দিয়ে মাকে ডেকেছিলাম, সেই ডাক দিয়ে এমনি করে লিখেছি। আশা করি আমাদের আজকের উপস্থাপনাও আপনাদের সকলের খুব ভালো লাগলো। গতকাল আমরা চন্দ্রমোহন দত্তের জীবনের দ্বিতীয় পর্ব শুনেছিলাম। সেখানে অনেকেই, চন্দনা ভট্টাচার্য কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর। চন্দনা ভট্টাচার্য কমেন্ট করেছেন অপূর্ব সুন্দর। সঙ্গীতা বলে কমেন্ট করেছেন জয় মা। আচ্ছা, চন্দ্রলেখা গুপ্ত কমেন্ট করেছেন তোমার গানের গলাটাও অপূর্ব, ভালো থাকো। রোজ তোমার কাছে মা ঠাকুরের কথা শুনতে ভালো লাগে।
এগুলো আপনাদের আশীর্বাদ, আমাকে আমি বলবো মায়ের আশীর্বাদ, এবং আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে আশীর্বাদ। হরিদাস সরকার কমেন্ট করেছেন, ভেরি ভেরি নাইস অ্যান্ড হার্ট টাচিং প্রেজেন্টেশন, আই অ্যাম রিয়েলি ভেরি মাচ প্লিজড টু হিয়ার দিস এক্সেলেন্ট অমৃত কথা। আই কনভে মাই হার্টিয়েস্ট শতকোটি প্রণাম টু দ্য লোটাস ফিট অফ শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা অ্যান্ড স্বামীজি। সুমিত্রা সেনগুপ্ত দিদি লিখেছেন যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা একটু স্লো করতে, আস্তে করে দিতে। অবশ্যই চেষ্টা করব। তিনিও লিখেছেন খুব ভালো লাগলো, আজকে নাকি উনি যেখানে থাকেন সেখানে প্রচণ্ড রোদ্দুর উঠেছিল গতকাল, এবং তার সাথে এই পাঠ শুনে ওনার খুব ভালো লাগলো দুটো শুনে। সুনীল কুমার চট্টোপাধ্যায় দাদা লিখেছেন, ঠাকুরমায়ের ধারাবাহিক কার্যক্রমে দ্বিতীয় দিনেও অংশ নিতে পেরে ভীষণ আনন্দ হচ্ছে। ঠাকুর মা তোমাদের নাম গান শোনা থেকে যেন কোনো দিন বঞ্চিত না হই। সুপ্রিয়া মা, রোজ রাতে শুতে যাওয়ার আগে নাম গান শুনিয়ে বিক্ষিপ্ত মনকে জুড়িয়ে দিও। কি বলবো দাদা, সবটাই আমার ঠাকুর মায়ের কৃপা। আপনাদের এই যে এত সুন্দর কমেন্ট, আমারই চোখে জল চলে আসে। আপনাদের ভালোবাসা আমি মনে করি এগুলো। পূর্ণিমা ধর কমেন্ট করেছেন, অপূর্ব সুন্দর, ভীষণ মন মুগ্ধ হয়ে যাওয়া কথাগুলো, ভীষণ ভালো লাগলো। রমা মুখার্জি কমেন্ট করেছেন, আমার মনে হচ্ছে ঘটনাটা যেন চোখের সামনে দেখছি, ভীষণ ভালো লাগলো গো। হ্যাঁ, এই তো সুমিত্রা সেনগুপ্ত দিদি লিখেছেন, খুব সুন্দর হয়েছে, মন ভালো হয়ে গেল। এই ধরনের মানে ইন্সপায়ারিং ভিডিও হলে খুব ভালো লাগে। আরও লিখেছেন এইগুলো। প্রিয়া চক্রবর্তী লিখেছেন, সত্যি মা আছেন, ঠাকুর আছেন, স্বামীজি আছেন, আমি আর কি বলবো, সত্যি কিছু বলার নেই। তাদের এই ভালোবাসা, তাদের এই আশীর্বাদ, কারণ এটাই বলবো, তাদের কৃপা, তাদের এই কৃপার কথা কিছুই বলার নেই। মা বলছেন না, ঈশ্বর হলো বালক স্বভাব, তিনি যে কখন কাকে কৃপা করেন কেউ বলতে পারে না। এই যে চন্দ্রবাবু তার জীবনে কিভাবে কৃপা পেলেন, আমি বলবো যে আমিও তার কৃপা পেয়েছি, তার দেখা পেয়েছি, আমি ধন্য। এবং আমি যে পাঠ করতে পারছি তার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করি, তার জন্য নিজেকে আমি সত্যি মানে কি বলবো, আমি ধন্য হয়ে গেছি। এবং আপনাদের কাছেও যে শোনাতে পাচ্ছি, আপনারাও যে শুনছেন, আপনারাও ধন্য। কারণ ঠাকুর মায়ের কাছে যাওয়া, ঠাকুর মায়ের পাঠ শোনা, ঠাকুর মায়ের প্রতি অনুরাগ আশা সহজে এগুলো হয় না, খুব কঠিন এটা। কারণ মা হলেন সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ঊর্ধ্বে, এ কথা ঠাকুরই বলেছেন। তো সেই মায়ের কাছে পৌঁছানো কি যাতা কথা, সবই তার কৃপা। তার কৃপায় যেন আমরা এইভাবেই এগিয়ে যেতে পারি, এইভাবে তার স্মরণ মনন করতে পারি, এটাই তার চরণে ঐকান্তিক প্রার্থনা। আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটদের জানালাম আমার অসংখ্য ভালোবাসা। আজকে এখানেই শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। যেতে যেতে বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুর মায়ের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।